যারা যৌবনকালে আমল করে, জিব্রাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীতে যখন আসে আমি গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের আমল আমি গণনা করে শেষ করতে পারি না। যৌবনকালের আমল এতটাই দামি। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কিন্তু কোনো কিছু থাকবে না। সূরা ইনফিতর খুলে দেখেন, ইযাস সামাউ فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। চমৎকার লাগছে না? মুমিনের কাছেই লাগবে হৃদয় স্পর্শী কোরআনের আওয়াজ। যারা মুমিন নয় তাদের কাছে কখনোই এই শব্দগুলো হার্ট টাচ করতে পারবে না। কথা বলছে কে? আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বলেছেন ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? এক কথায় ভেঙে যাবে। কি হয়ে যাবে? এইটুকুই সীমাবদ্ধ থাকবো। আকাশটা কি হয়ে যাবে? তো আকাশ যদি ভেঙে যায়, আকাশের মধ্যে যা আছে তাকে থাকবে না নিচে পড়বে? এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখিত যেটা, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় আজকে চমৎকার একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, শহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করব। আমাকে সেই বিষয়টা দেওয়া হয়েছে। এই বিষয়টা, কারবালাটা এমন একটা জায়গা, ইমাম হুসাইন এমন একটা নাম, সেটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেটাতে প্রবেশ করা যায় জীবন থাকতে, আর খুঁজে এটা থেকে আর বের হয়ে আসা যায় না। ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখে, লেখক কাঁদে, খোদ লেখাও কাঁদে। ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে পৃথিবীর কাগজ শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। ইমাম হুসাইন এমন একটা নাম। যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, বর্তমান কিন্তু ফিতনার জামানা, কিয়ামত খুবই কাছে। এই কিয়ামত যত কাছে আসবে, সঠিক জ্ঞান সম্পন্ন আলেমদের সংখ্যা, আল্লাহর ওলিদের সংখ্যা কমে যাবে। দাড়ি দেখবে বড় বড়, টুপি দেখবে বড় বড়, পাগড়ি দেখবে বড় বড়, গেট আপ দেখবে অন্যরকম, কিন্তু তাদের মধ্যে প্রকৃত এলেম থাকবে না। আজ কিন্তু সেই সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে। নিজেকে পীর দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে কথা না বলে ইয়াজিদের পক্ষে কথা বলে। এই বর্তমান প্রজন্মের ইয়াং মেন, যুবক ছেলেরা, এরা তো কিছু বোঝে না, অবুঝ। ওরা তো কিছুই বুঝবে না, মনে করবো এই লোকটার পিছনে এত মানুষ ঘুরছে, নিশ্চয়ই ইউ আর ভেরি রাইট, ঠিক কিনা? আসলে কিন্তু সে ইউ আর ভেরি 100% রং। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা যাওয়ার পর আবারও বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেখানে এসেছি আমরা কিন্তু নিজেদেরকে নিজেরা এখনো চিনতে পারি না। আমি কে, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, আজকে কোথায় আছি, আবার একদিন কোথায় বা হারিয়ে যাব। আমরা কিন্তু ভাবতে জানি না। ভাবতে না জানতে পারার কারণেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা। আমি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে আমরা এখানে বসে আছি, আপনারা বসে আছেন, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। কি? ডবল পার্সন। তার মানে আমরাও সিঙ্গেল নই, আমরা ডবল। কেমনে, কিভাবে? এই যে আপনি, আমি, আমরা, আমার দাদাভাই একজন মানুষ, আমি একজন মানুষ, আমার দাদাভাই একজন মানুষ, আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে ডাকি, চিনি, তাই না? এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন।
এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ, এই মানুষ। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহ মিন আমরি রব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। কি ওয়ার্ডার? জাস্ট আল্লাহর নির্দেশ। আপনার এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। তার এক্সাম্পল, আমরা যখন আমি মায়ের ওদরে, আমি যখন মায়ের ওদরে ছিলাম, তখন কিন্তু আপনার আমার রুহুটা কোথায় ছিল? রুহের জগতে। আল্লাহর আরশের 4-5টা কি রুহের জগৎ বলা হয়, ওখানে মায়ের ওদরে আপনার আমার বডিটা হলো, সেখান থেকে রুহুটাকে ট্রান্সফার করে আপনার বডিতে ঢুকাই দিল। তারপরে আমি মায়ের ওদর থেকে একটা মানুষ রূপে আসলাম। আরেকটা দিন এই দেহ থেকে পাখিটা চলে যাবে। কোন দিন চলে যাবে, কোন অবস্থায় চলে যাবে, এটা সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও তেমনি অজানা, ভবিষ্যতেও থাকবে অজানা। যেদিন আপনার আমার ভিতর থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি কথা বলে? কি মরহুম?